হাউসওয়াইফ হয়ে অ্যাসপিরেন্ট হওয়া কিন্তু মোটেও মুখের কথা নয়। সকালবেলা ভোর 5:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে, আর তারপর 6টা থেকে 8টা অবধি কিন্তু আমি পড়াও স্টার্ট করে দিয়েছি। যাই হোক, আজকে একটুখানি রিভিশন দিচ্ছি। আমি প্রত্যেকদিন সকালবেলা রিভিশন দিই, তো যাতে আমার পড়াটা ভালো করে মনে থাকে। তো রিভিশনটা দেওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম ঘর ঝাড়তে। ঠিক আছে, ঘরটা অ্যাকচুয়ালি ঝাড়াই ছিল আমার, পাখির জন্মদিনের আগে আমি পরিষ্কার করে রেখেছিলাম দেওয়াল ঠেওয়ালগুলো, কিন্তু এই ওপরটা একটু ঝুল ছিল। যেহেতু সামনে পুজো, আমি তার জন্য আরও ভালো করে ঝাড়পোছ করে নিলাম। নিয়ে বিছানাপত্রগুলো একটু ড্যাম্প হয়ে গেছিলো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, ভালো মতন করে রোদও উঠছিল না। তো তার জন্য আমি বিছানাগুলো আজকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে, তাই রোদ্দুরে দিয়ে দিলাম। যেবার হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো, সেগুলো তো করতেই হবে, ঝাড়পোছ করা। তো যাই হোক, তারপর আমি স্নান করে চলে এসেছি আবার ওপরে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পুরোপুরি ছোটো অনেক ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট অনেকক্ষণ আগে করে দিয়েছি। মানে সকাল থেকে তো অনেক কাজ করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি, বাট নিচেও অনেক কাজ করেছি, কিন্তু সেগুলো শেয়ার করিনি। সেগুলো সব সাংসারিক টুকিটাকি কাজ। তো যাই হোক, আজকে যেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আমি পার্টিকুলারলি সেগুলোও তোমাদের সাথে ডেলি শেয়ার করব না, কারণ সেটা ডেলি হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো, সেগুলো তোমরা প্রত্যেকটা ব্লগে দেখতে পাবে। বাট আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ আ হাউস ওয়াইফ, সংসারের কাজ বাদেও আমরা নিজের লাইফ চেঞ্জিংয়ের জন্য যেগুলো করতে পারি, সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে তোমরা তো জানতেই যে আমি ফ্রিতে ফ্যাশন ডিজাইনিং শিখছি। তো সেটা মোটামুটি আমি একটা স্টেজে, মানে একটা অ্যাডভান্স স্টেজে যেতে পেরেছি, কিন্তু কী করে সেগুলো আমি তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব। আর মেনলি যেটা, আমি আগে পাখিকে এখন ঘুম পাড়িনি, তারপর আমি টুকটুক করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। আর তাছাড়া আমি আজকে থেকে অ্যাসপিরেন্ট হচ্ছি ফর SSC CHSL। সো চলো, এখন একটু পড়তেও বসবো, তো অনেক কিছু করব পরপর। অনেকটা বেলাও হয়ে গেল, দুপুর হয়ে গেল, কেন কি সকাল থেকে টুকটাক সংসারে অনেক কাজ থাকে, আমরা প্রত্যেকেই জানি। তারপরেও সময় বার করে, যেহেতু সকালবেলা আমি একবার দেখেছো যে আমি পড়েছি, তারপর এখনও অবধি আমি কোনো সময় পাইনি, মেশিনে বসার সময় পাইনি, আমি পড়াশোনা করার সময় পাইনি। বাট এখন অলমোস্ট 3:30 বাজে, এখন থেকে এটা ইটস মি টাইম। তো এখন আমি আমার যাবতীয় কাজ, সেলাই, পড়াশোনা সব কিছু করবো। তো কতক্ষণ কী করি সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো আগে পাখিকে ঘুম পাড়িয়েই কিন্তু আমি চলে এসেছি মেশিনে। ঠিক আছে, আমি এই শাড়িটা কোলাচলটা সেলাই করছি। এটা আসলে মা দিদুনকে গিফট করবে, তো তার জন্য কোলাচলটা সেলাই করে দিচ্ছে। আর দিদুন পার বসা, মানে পরে না, পারে শাড়িতে পার বসায় না, তার জন্য আমি পারটা বসাচ্ছি না। তারপর দেখো কেমন মেঘ করে এসছে আকাশে, তো তার জন্য আমি ব্ল্যাঙ্কেটগুলো, তারপর হচ্ছে কি জামাকাপড় সব কিছুই আস্তে আস্তে তুলে দিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটগুলো আমি বাইরে থেকেই ভালো করে ঝেড়ে তারপর ভাঁজ করে ঘরে নিয়ে যাচ্ছি। আর এমনকি বেডশিটটাও আমি ভালো করে বাইরেই ঝেড়ে ভাঁজ করে ঘরে নিয়ে এসেছি। তো যাই হোক, এইগুলো ভালো করে সাইড করে রেখে দিলাম। এবার দেখো ব্ল্যাঙ্কেটটা, যতক্ষণে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে, চাদরটা ভাঁজ করে নিয়ে যাচ্ছি, তখন দেখি আবার হালকা হালকা রোদ উঠছে। তো তার জন্য আমি আর বাইরের জিনিস কিছু মেলিনি, তবে তোষকটা কিছুক্ষণ বাইরেই রেখেছিলাম। আর তারপরে আমি এখানে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় ভাঁজ করার পর তখন পাখি ঘুমাচ্ছিল, তার জন্য আমি আবার মেশিনে চলে এসেছি। মেশিনে আমি এখানে এই ব্লাউজটা করছি। ঠিক আছে, এই ব্লাউজটা আমি তখন তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আমি ফ্রিতে ফ্যাশন ডিজাইনিং তো শিখছিলাম ইউটিউব থেকে, কিন্তু আরেকটা প্ল্যাটফর্মও আমি পেয়েছিলাম, যেটা কিন্তু আমার খুব হেল্প হয়েছিল। রাজারানী কোচিং থেকে 2 দিনের জন্য, মানে 26, 27, 28 এই 3 দিনের জন্য ফ্রিতে হচ্ছে গিয়ে ওদের ব্লাউজ মাস্টারি কোর্সটা রেখেছিল। তো তার জন্য আমি সেখান থেকেই 3 দিনের ফ্রি কোর্সটা করেছি। তো মোটামুটি আমি আমার ভালো করেই বুঝতে পেরেছি যতটুকুনি করার। তো তার জন্য আমি থিওরিটা ভালো করে লিখেও রেখেছি। যাই হোক, সেই মেথডে কিন্তু আজকে আমি কাজ করব না। আজকে আমি কাজ করব যেটা আমি নিজের মতন করে যেটা শিখেছি সেইটা। তো সেইভাবেই আমি আমার এই ব্লাউজটা কাটিং করব। আর তারপর আমি রাজারানী কোচিংয়ের থেকে যেটা শিখেছি সেইগুলোও আমি হচ্ছে গিয়ে ট্রাই করব। ট্রাই করে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে কোন মেথডটায় আমি বেশি ইজিলি কাজ করতে পারছি, সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি এখানে ব্লাউজটা তো ফার্স্টে হচ্ছে গিয়ে কাটার জন্য রেডি করে নিচ্ছি। তো এটা একটা প্রিন্সেস কাট ব্লাউজ হিসেবেই আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো কেটে রাখার পর এখন জাস্ট আমি শেপ দেবো। ঠিক আছে, মানে আমি র্যান্ডাম কেটে রেখেছিলাম, কেন কি মেশিনের উপর রেখে যেহেতু আমি ভিডিওটা করছি আর কাটছি, আর পুরো কাপড়টা কিন্তু মেশিনের উপর বসে আমি চেষ্টা করেছিলাম, বাট সেটা পসিবল হয়নি। তো তার জন্য আমি বেসিকটা করে রেখেছিলাম, শুধু এখন শেপটা দিচ্ছি। তো দেখো শেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর শেপটা দেওয়ার পর কিন্তু আমি প্রপারলি কেটেও নেব। যাই হোক, আজকে টিচার্স ডে, তো আমি
তো আজকে টিচার্স ডে, তো তার জন্য আমি যাদের কাছ থেকে যা যা শিখেছি প্রত্যেককেই এই ইউনিভার্সকে হ্যাপি টিচার্স ডে। তো আমার শ্রদ্ধেয় টিচার্সদের তো মন থেকে সবসময় আমি শ্রদ্ধা জানাই, কিন্তু সবসময় তাদের সামনে গিয়ে পৌঁছানো পসিবল হয় না। যাই হোক, তো আজকে এইটা আমি দেখো শেপ দিচ্ছি এখন ব্লাউজটার। তো শেপটা দেওয়ার পর আমি প্রপারলি কেটে নেওয়ার পর তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর এই শেপটা এসেছে। এবার হাউসওয়াইফ হওয়ার দরুন সমস্ত কিছু ব্যালেন্স করাটা খুব দরকার। যেমন আমি নিচের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি। নিচের রান্নাটা যদিও আমার শাশুড়ি মাই করেছিলেন, তবে আমি কিন্তু কাটাকুটি এক্সেট্রা সব হাতে হাতে, বাসন কোসন মাজা সেই সমস্ত করে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। কিন্তু বিকালের এই টাইমটা কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি একটু ফ্রি থাকি। আবার সেই কাজ শুরু হবে 7টা 7:30 নাগাদ। তো তার আগে অবশ্যই পাখিকে খাওয়ানো এই সমস্ত টুকটাক কাজগুলো থাকে, তবে সেগুলো হিউজ টাইম টেকিং নয়। মোটামুটি 8 ঘন্টা থেকে 15 ঘন্টা। এবার বাচ্চা মানুষ তো, ওকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি আমি আরও কিছু টুকিটাকি কাজ কিন্তু করে ফেলতে পারি। তো দেখো তার মধ্যে আবার ট্রাইপডটাও পড়ে যাচ্ছিলো, ফোনের ব্যালেন্স রাখতে পারিনি। যাই হোক, তো এখানে দেখো আমি শেপ দিয়ে নিয়েছি প্রপারলি। এবার এটাকে কাটিং করে নেব। তো তার মধ্যে আবার পাখিকে হচ্ছে গিয়ে বদিদি যেতে বলেছিল যে আজকে টিচার্স ডের জন্য বদিদির স্টুডেন্টরা আসবে, বদিদি আঁকা শেখায়। তো পাখিকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পাখি যেহেতু আজকে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে, তো তার জন্য ও ঘুম থেকে উঠলে ওকে সাজিয়ে টাজিয়ে নিয়ে যেতেও একটু টাইম লাগবে। তো সেই সময়টা আমি এই কাজে ইউটিলাইজ করছি। যদিও আমার হাতে অনেক কটা এখন অর্ডারও রয়েছে, তো সেই অর্ডারসগুলো কিন্তু আমি আমার যে মেথডটা রয়েছে, আমি এতদিন যেভাবে কাজ করে এসেছি আমি সেইভাবেই করব। কারণ আমি যেটা প্র্যাকটিস করিনি, আমি প্রথমে ভেবেছিলাম রাজারানী থেকে যেহেতু শিখেছি আমি সেইভাবেই করব, কিন্তু পরে ভেবে দেখলাম যে আমি ওটায় এখনও প্র্যাকটিস করিনি। তো প্র্যাকটিস না করে অন্য কারোর কাপড়ের ওপর সেটা ট্রাই করাটা একদমই বোকামি হবে, সেটা একদম ঠিক হবে না। যদি প্রপার ফিনিশিং না আসে, ফিটিংস না হয়, তখন একটা প্রবলেমে পড়বো। কিন্তু যেটা আমি এক্সপিরিয়েন্সড, সেটা করলে হয়তো জিনিসটা আরও বেটার হবে। তো তার জন্য আমি সেটাই ভেবেছি। তো তাই আমি এই মেথডটা, যেটা আমি নিজে ইউটিউব দেখে সমস্ত কিছু দেখে ট্রাই করেছি, সেটাই আমি এখানে ভালো করে কেটে ফিনিশিংটা দেখছি যে ঠিক মতন আসছে কি না। তো দেখো কাটিংটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। কাটিংটা দেখার পর তোমাদের ঠিক কী মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে শেপটা ঠিক কেমন হয়েছে। তো এটা আমি সেলাই এখন করব না, এটা আমি জাস্ট কাটিং করে রাখলাম আজকের ভিডিওতে। কিন্তু আমি শেপ কাটিংটা করে রাখলাম, বাট সেলাইটা কিন্তু আমি অন্য দিন করব, যেহেতু এটা আমারই ব্লাউজ। আমি এটা তোমাদেরকে অন্য দিন ভালো করে ভিডিও করে আজকে দাঁড়াও, ফ্যানটা অফ করি আগে। আচ্ছা, তো আওয়াজ করে না। টিচার্স ডের জন্য বদিদিদের ঘরে সব স্টুডেন্টরা এসছে, বদিদি আঁকা শেখায়। তো বলেছিল ওকেও নিয়ে যেতে 5:30 নাগাদ, এখন প্রায় 6:30 বাজে। ও ঘুমাচ্ছিল বলে দেরি হয়ে গেল। তো দেখি নিয়ে যাই ওখানে কি হচ্ছে, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো চলে এসেছি আমরা বদিদির ঘরে। তো যাই হোক, এখান থেকে ঘরে যাওয়ার পর আমি কিন্তু অনলাইনে ক্লাস করেছি, আরও সমস্ত কাজ করেছি, বিছানাপত্র গুছিয়েছি, কিন্তু সেগুলো আমি কিছু ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।